হ্যালো দর্শক মণ্ডলী, আপনাদের নিয়ে এসেছি আমি এখন হিজলবেড়ি কুলবেড়ির পাশে, এবং এটাকে আটকবর নামে পরিচিত, সবাই জানে। হ্যাঁ, আপনাদের ভেতরে ঢুকে দেখানোর চেষ্টা করব যে আসলে আটকবর কিনা। হ্যাঁ, আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। যে আমরা ভিতর দিকে রওনা দিচ্ছি, চারিপাশ দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই যে এখানে একটা স্মৃতিসৌধ করা আছে। দেখার মতো দৃশ্য। হ্যাঁ, আপনারা আসবেন দেখতে। যে এখানে একটা কবর দেখতে পাচ্ছেন, আপনাদের একটু জুম করে দেখাই। এই যে কবর, হ্যাঁ, আপনারা দেখুন। পাশে আরও পাশে দেখানোর চেষ্টা করছি, দেখুন। এই যে এখানে একটা কবর আছে, যে পাশে ঘাস লাগানো আছে, ঘাসের পাশে কবরটা দেখতে পাচ্ছেন। তারপরে আপনাদের পাশে আরও দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। হ্যাঁ, এই যে এখানে মানে সবজি চাষ আছে, সবজি চাষের পাশেই আরেকটা ভিতরে কবর আছে আশপাশে। হ্যাঁ, এটা আটকবর নামে পরিচিত। আপনার সাহারবাটি রোডে, মানে সাহারবাটি থেকে হিজলবাড়ি কুলবাড়ি যাওয়ার রোডে বাহাতে দেখতে পাবেন। আপনারা আসবেন দেখার জন্য, ঘোরার মতো জায়গায়। হ্যাঁ, আপনারা বহুত আনন্দ পাবেন। এই যে আশপাশগুলো দেখাচ্ছে আপনাদের। এই যে মানুষ ঘোরার জন্য এসেছে। যেহেতু এখন সকালবেলা, ওই জন্যে লোকজনের ভিড় আনাগোনা কম। আপনার বিকেল হলে এখানে লোকজন অনেক আসে ঘুরতে, আপনারা দেখতে পাবেন। দৃশ্য হেবি সুন্দর দৃশ্য। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কত সুন্দর, আপনারা দেখতে পাবেন। এই যে বসার মতো জায়গা করা আছে, আশেপাশে বসার মতো জায়গা। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন এখানে আসলে। এখানে বসার জন্য জায়গা করা আছে, ঘোরার জন্য জায়গা, মানে সুন্দর পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন, এগুলাতে মানুষ ঘোরাফেরা করে, দেখার মতো। ভিতরে সবজি চাষ করা হয়েছে। এই যে কবরগুলা দেখতে পাবেন, আশপাশে ঘোরার মতো দৃশ্য আপনারা দেখতে পাবেন। আসবেন আপনার সাহারবাটির পাশ দিয়ে যাবে হিজলবেড়ি যাওয়ার রোডের পাশেই, মেন রোডের পাশেই আপনারা দেখতে পাবেন। আপনারা ঘুরতে আসলে এখানে আসবেন, নিরিবিলি পরিবেশ। এখানে পিকনিক করার জন্য রান্নাও করে, এই যে সব দেখতে পাচ্ছেন। এখানে পিকনিক করার জন্য আসে, ঘোরার মতো জায়গা। তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।